হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে রবিবাসরীয় ভিডিও। রবিবার মানেই খাওয়া দাওয়া। আজকে দুপুরে বেশ কিছু রান্না বান্না হয়েছিল, সায়ন্তনীরাও আজকে আমাদের সাথে খেলো। আর আজকে সন্ধেবেলা গেছিলাম নতুন দুই বন্ধুর সাথে আলাপ করতে। এত জমে গেলাম, প্রায় 2 ঘন্টা ধরে গল্প হলো। ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়ায় দৈপায়ন ফাইনালি মুভ করে গেল। আসার সময় আমাদের জন্য বেশ কিছু জামা কাপড় নিয়ে এসছে। আমরা দারুণ খুশি হয়েছি। প্রবাসে থেকে এই ধরনের উপহার পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকের গল্প এই নিয়েই। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। সকাল এখন 9টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি কফি খেতে। সকাল থেকে আকাশের মুখ ভার, তবে দেখাচ্ছে দুপুরের পর থেকে বেশ রোদ ঝলমলে ওয়েদার হয়ে যাবে, কিন্তু এখন বেশ বৃষ্টি। আজকে আমরা চলে এসেছি নর্থ মেলবার্নে, রোসো বলে একটা ক্যাফেতে। জেনারেলি নর্থ মেলবার্ন আমরা কফি খেতে খুব একটা আসি না, কিন্তু দেখলাম এর রেটিং দুর্দান্ত, সেই জন্য চলে এলাম এই কফি এক্সপিরিয়েন্সটা নিতে। এখানে প্রত্যেকটি ক্যাফেতেই তাদের নিজস্ব কিছু বেকারি আইটেম থাকে, তো এখানেও আমরা দেখলাম বেশ কিছু রয়েছে, কিন্তু দেখে খুব একটা টেম্পটিং লাগলো না বলে আমরা কিছু অর্ডার দিলাম না। জাস্ট একটা টেক অ্যাওয়ে কফি অর্ডার দিলাম। অলরেডি দেখছি অনেক লোকজন এসে পড়েছেন। এনারা কফি রোস্টার, এনারা এখানেই কফিটা রোস্ট করেন, প্লাস এনাদের কফি টেস্টিংয়েরও ব্যবস্থা আছে। এতদিন ওয়াইন টেস্টিং দেখেছি, কফি টেস্টিংটা আমি ঠিক মেলবার্নে দেখিনি। তোমরা তো আমার অফিসের বন্ধুদের চেনোই, লিলিয়ানা, জন। ওদের দেশ তো কলম্বিয়া, ওই দেশে তো দারুণ কফি তৈরি হয়। ওই দেশে নাকি এরকম কফি টেস্টিংয়ের প্রচুর ব্যবস্থা আছে। ওরা নাকি ক্যাফে হপিং করে বিভিন্ন জায়গায় কফি টেস্টিংয়ের জন্য। যাই হোক, আমরা কফিটা নিয়ে বেরিয়ে পড়লাম। কফি কিন্তু দুর্দান্ত খেতে, মানতেই হবে। কফিটা নিয়ে যে একটু হাঁটাহাঁটি করব তার তো অবকাশ নেই, বাইরে বৃষ্টি পড়ছে। সেই জন্য ভাবলাম কিছু শপিং করে নিই, তাই আজকে চলে এলাম অলডিতে। আমরা বেশিরভাগ সময় তো উলওয়াস থেকেই কিনি, যেহেতু সেটা আমাদের বাড়ির কাছে, কিন্তু আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি, সামনে দেখলাম অলডি, তাই আজকে অলডিতে চলে এলাম। এখানে দেখলাম আজকে বেশ কিছু শীতের অল্প অল্প জামা কাপড়ও পাওয়া যাচ্ছে। রিজনেবল দামের মধ্যে দুটো নাইট স্যুট পেয়ে গেলাম, সেই জন্য নিয়ে নিলাম। অস্ট্রেলিয়ায় তো আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। এখানে গিয়ে দেখলাম উলও পাওয়া যাচ্ছে, নানা রকমের উল। এখন অনেকেই সোয়েটার টোয়েটার বানাবেন, সেই জন্য এখানে সিউইং মেশিনও দেখলাম। আজকাল সিউইং মেশিনগুলো বেশ ছোটোর উপর খুব কিউট দেখতে হয়ে গেছে। এখানে দেখো কত রকমের উল পাওয়া যাচ্ছে, মোটা থেকে পাতলা সব রকম। অলডি হলো একটি জনপ্রিয় জার্মান সুপারমার্কেট চেন। অস্ট্রেলিয়ায় অলডি খুবই জনপ্রিয়, কারণ এখানে তুলনামূলক কম দামে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। অলডির একটি বিশেষত্ব হলো অলডি সাধারণ সুপারমার্কেটের মতো অত বেশি ভ্যারাইটি রাখে না। তারা লিমিটেড জিনিসপত্র রাখে, কিন্তু তার মধ্যে এত সিলেক্টেড প্রোডাক্টস রাখে যে কাস্টমারদের কাছে তা কম দামে বিক্রি করতে পারে। অস্ট্রেলিয়ায় অনেক পরিবার উইকলি গ্রসারি শপিং করে, তখন তারা কিন্তু অলডি বেছে নেয়। আজকে যখন আমরা এসছিলাম আমরা কিন্তু এত কিছু নেব বলে ভেবে আসিনি, কিন্তু দেখো আমরাই কত টাকা শপিং করে ফেললাম। সব কিছুই অবশ্য লাগবে, একেবারে কেনা হয়ে গেল। এই রকম বৃষ্টির দিনে লং ড্রাইভে যেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, কিন্তু আজকে আমাদের প্ল্যান সেরকম নেই। এখন মোটামুটি 11টা বাজে। বাড়িতে এসেই দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কিছু রান্না করব। আজকে সায়ন্তনীদের এদিকে কিছু কাজ আছে, বললো এদিকে আসবে। আমি বললাম তাহলে আমাদের সাথেই লাঞ্চ করে নিও। এখন চাটনি আর ডালটা বানিয়ে নিচ্ছে। ডালটাও অলমোস্ট হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিলাম। আজকে ডালে তেমন কিছু সবজি দিইনি, শুধু অল্প মটরশুঁটি দিয়েছি। মোটামুটি আধ ঘন্টার মধ্যে দুটো পদ কমপ্লিট। এইবার একটু পোস্তর জন্য আলু ভাজা শুরু করেছি। আলু পোস্ত বানাতেও খুব কম সময় লাগে, সবগুলো ফাঁকিবাজি রান্না, যেগুলো সব তাড়াতাড়ি রান্না হবে। আলু পোস্ত অলমোস্ট হয়ে গেছে, উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দিলাম। আবার দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, একটাই চিকেন, অন্যটাই চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাবো, নারকোল, দুধ, কারি পাতা এইসব দিয়ে। আর চিকেনটা নর্মাল ঝোল।
দুপুর এখন প্রায় 1:30 বাজে, রান্না বান্না সব হয়ে গেছে, সায়ন্তনীরা চলেও এসছে, এখন সবাই মিলে খেতে বসবো। বাটিতে বাটিতে খাবারগুলো নিয়ে নিচ্ছি, তাহলে একসাথে বসে খেতে সুবিধে হবে। আজকে আমাদের বেশ কিছু পদ রয়েছে, ডাল, পোস্ত, চিংড়ি মাছ, চিকেন, তার সাথে চাটনি। সবগুলো একটু ঝোলো ঝোলো হয়েছে, মানে ভাত দিয়ে মাখিয়ে আরাম করে খাওয়া যাবে। সব খাবার দাবার নিয়ে টেবিলে বসে পড়েছি, বিশাল বড় করে পরিবেশন করা হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবাই নিজের নিজের থালায় খাবারগুলো তুলে নিচ্ছে, জমিয়ে এখন সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া হবে। দারুণ খাবার, পোস্ত। আমি অনেকদিন পোস্তটা খাইনি। একটু ভাতটা নিয়ে নাও, কারণ আমার মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে, আমার পোস্ত বাড়তে পারছি না। তাই জন্য যখন বলেছে মম্মিটা যে পোস্ত করছি, আমি বলেছি হ্যাঁ পোস্ত। এই দেখো চিংড়ি মাছটা কেমন লাগছে, একটু একটু কনফিউজ টেস্ট হয়েছে, বাট খারাপ লাগছে না। আচ্ছা আমি দেখি, আমি প্রথম খাচ্ছি। বাহ, চিংড়ি মাছটা একটু রাবার হয়নি, সব থেকে ভালো লাগলো, পুরো ফ্লেভারফুল। আর ঝোলটা একটু অন্যরকম, হ্যাঁ একটু অন্যরকম আছে। কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান পছন্দ করি না, কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো হয়েছে। ভাতটা ঝোলটা দিয়ে খেয়ে দেখি। দারুণ সিনেমা এটা, ফ্যাশন দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একটু অন্য স্টাইল, কিন্তু ভালো লাগছে। পুরো মুখটা চেঞ্জ হয়ে গেল, চিংড়ি মাছ আর চিকেন দুটো খেয়ে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেল, আমার ফাটাফাটি লাগছে। অ্যাকচুয়ালি অন্য অন্য জায়গায় খেলে একটু টেস্টটা বদলায়, তো সবার রান্না একই রকম জিনিস দিয়ে রাঁধলেও সমান হয় না, সমান হয় না, হাতের আলাদা টেস্ট থাকে। গিফট মাত্রই ভালো, তার আবার ভালো খারাপ কি, বাহ কি সুন্দর দেখতে, ভীষণই কিউট লাভ শেপ প্লেট। এটা একটা সুন্দর দেখতে সার্ভিং বোল, ফিশ, বাহ খুবই সুন্দর। এমন কিছু নেই, এর থেকে আর কি হবে, এত সুন্দর গিফট। ভীষণ পছন্দ হয়েছে মাছটা, মাছটা হেবি কিউট না? আমি তো পাইসিস। দেখছিলে তো সকালে কিরকম বৃষ্টি হলো, তারপর দুপুরের পর দেখো এখন বাইরের ওয়েদারটা কিরকম ঝকঝকে, সূর্যের রোদ বিল্ডিংয়ের উপর পড়ে চারপাশটা দেখতে কি অসাধারণ লাগছে না, দুর্দান্ত লাগছে দেখতে। আমাদের এই সোফায় বসে এই রকম ওয়েদার বাইরেটায় থাকলে দারুণ লাগে চারপাশটা দেখতে। এখন চলে এসেছি ব্রুনেতিতে। আমাদের ভিডিও দেখে আমাকে মেসেঞ্জারে শ্রেয়া মেসেজ করেছিল, বলেছিল আমাদের ভিডিওতে দেখতে দারুণ লাগে, একদিন আমাদের সাথে দেখা হলে ওদের খুব ভালো লাগবে। এই রকম প্রস্তাব পেলে কার না ভালো লাগে বলো তো, তাই আজকে চলে এলাম শ্রেয়া আর অমরনাথের সাথে গল্প করতে। আমি 6-7 বছরের জন্যই আসবো, তো এরকম করে আবার আমি প্রপার থাকবো সেটা মানে 8 বার এসেছি রেপুটেশন। সবসময় মেলবেনি, কিছু তো সাজেস্ট করতে পারলাম না না, সে তো অনেক কিছুই সাজেস্ট করতে পারো, আমরাও খাই, বাট আরো কত কিছু আমরাও লোকজনের থেকে জানতে পারি। আমরা অনেক কিছু ট্রাই করার, মানে যেমন সকালবেলাগুলো মাঝে মাঝেই চলো গুগল ম্যাপে দেখে নাও খাও। হ্যাঁ, তোমরা যদি মিডল ইস্টার্ন খেতে ভালোবাসো বা ওই রকম গ্রিক, লেবানিজ, তাহলে খুবই ভালো লাগে। এমনিতে খাই না, বাট ওটা খেতে হবে। কেমন খেতে? পিস্তাচিওটা ওরা আমাদের একটা নতুন জিনিস খাওয়ালো, পিস্তাচিও তিরামিসু, দুর্দান্ত লাগলো খেতে। ওদের সাথে আমাদের যে প্রথমবার গল্প হচ্ছে মনেই হলো না, আমরা এত জমে গেলাম, টানা 2 ঘন্টা ধরে আমরা গল্প করলাম, দারুণ মজা হলো, কত কথা শেয়ার করলাম। ওরা যখন অস্ট্রেলিয়া এসেছিল তখন কি হয়েছিল, আমাদের কীরকম এক্সপিরিয়েন্স, সব মিলিয়ে 2 ঘন্টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। কালকে শ্রেয়া আর অমরনাথ আমাদেরকে এই গিফটটা দিয়েছে, খুলে দেখি এর মধ্যে এতগুলো কুকি, এক তারা কুকি, এটা একটা কুকি হলো লেখা আছে গায়ে। বাহ, দেখতে কিন্তু জব্বর। একটা কিরকম কিছু আছে এটার মধ্যে মনে হচ্ছে রাসবেরি কিছু ওইরকম কুকি, নিচে আবার জেলি দেওয়া আছে। ওই দেখো ঘুরিয়ে, এই দেখো রাসবেরি ম্যাঙ্গো মনে হচ্ছে এটা দেখে, পারে। আমার দেখে তাই মনে হচ্ছে। হোয়াটস নেক্সট? এটা তো চকোচিপ মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ট্র্যাডিশনাল চকো চিপ কুকিজ, বড় সাইজ।
মানে দুজনে মিলে খেতে হবে। এটা ওই হালকা করে গরম করে, এটা গরম করলে ওরা ক্যাটকেট হয়ে যেতে পারে। এটা আবার আরো বড় বড় হয়ে যেতে পারে। ও মাই গড, এটা দারুণ দেখতে। সো বিউটিফুল। এভাবে টেডি বিয়ার আছে দুটো। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে। এটা একটা মোটা ওটস টাইপের নাকি? না না, খেয়ে দেখতে হবে, ভেতরে কিছু আছে মনে একটা হচ্ছে। বানানা নাকি? হ্যাঁ মনে হচ্ছে। এটা ভিতরটাও একটু বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। হোয়াটস দ্য নেক্সট ওয়ান? আমরা নিজেরা কুকি কিনে কোনোদিন খাই না। খেতে তো ভালোই লাগে। Wow, এটা ওরিও। এটা ওরিও কুকি। বাহ, কি বড় বড় সাইজ। হ্যাঁ। থ্যাংক ইউ শ্রেয়া, অমরনাথ, আমাদেরকে নতুন কুকিগুলোর সাথে পরিচয় করানোর জন্য। আজকে অফিস থেকে বেরিয়ে আমি আর সৈকত হাঁটতে বেরিয়েছি। এখন সন্ধ্যে 6টা বাজে, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে না কত গভীর রাত হয়ে গেছে। আজকাল আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো, তাই সন্ধ্যেটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই বছর এখনো জোরালো ঠান্ডাটা পড়েনি। অন্য বছরগুলোতে এই সময় বেশ কনকনে ঠান্ডা থাকে, গাছের পাতা সব ঝরে যায়। এই বছর ঠান্ডাটা একটু দেরি করে পড়ছে। দেরি করলেই ভালো, কারণ যখন পড়বে তখন হাড় অবধি কাঁপিয়ে দেয়। আজকে দৈপায়ন ফাইনালি মেলবোর্ন শিফট করে গেল। আর তারপরে হট মিল আসার পরে তারপর আজকে আমাদের মেনুতে হচ্ছে রাইস আর তার সাথে থাই গ্রিন কারি। মানে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, বলবো না অথেন্টিক হয়েছে, বাট খেতে ভালোই লাগছে। একটা বিশাল অ্যাচিভমেন্ট, নিজে পিআর করে, নিজে শিফট করা, নিজে চাকরি খুঁজে পাওয়া, বিশাল বড় অ্যাচিভমেন্ট ডেফিনেটলি। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে তোমার স্টোরিটা তুমি লোকজনকে বললে লোকজন ভীষণই হবে আর কি, ইন্সপায়ার হবে। এইটাই চাইছিলাম। তুমি আগেবার কালোটা এনেছো, একটা হ্যাঁ। সাদা ছিল না, এটাই চাইছিলাম। বাহ। ভালো হয়েছে। দৈপায়ন বাড়ি থেকে আসার সময় সৈকতের জন্য একটা সুতোর কাজ করা পাঞ্জাবি আর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসছে। মানে সত্যি বলতে আমরা আপ্লুত। এটা তুমি ব্লু জিন্স দিয়ে পরলে ভালোই লাগবে। এইটা থেকে একদম ফ্যাটটাকে সাদাটা না, একটু অফ হোয়াইটের। হ্যাঁ হ্যাঁ, সেইটা ভালোই লাগে। এক্স্যাক্ট। আদি টাঙ্গাইল হাউস। লোকজন আমার জামা কাপড় দেখেই বুঝে যায় যে আমি কিরকম পছন্দ তুমি করি। হ্যাঁ, তোমার ওই কালচারাল একটা ছাপ আমার এনে বললো ওর এটা, ওর এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, কালারটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এটা ঠিক পুরোপুরি জাম না, এটা একটু তোমার ব্রাউনিশ কালারটা আছে। ওই নস্যি নস্যি সুতোরে আছে, হ্যাঁ। তাই জন্য তোমার ওর সাথে মানে ইয়ে হবে। ইউটিউবে ভিডিও বানাতে গিয়ে এত মানুষকে আমরা পেয়েছি যারা শুধুমাত্র সাবস্ক্রাইবার নয়, ভিউয়ার্স নয়, তারা একদম পরিবারের মতো হয়ে উঠেছে। তোমরা প্রত্যেকে এত মেসেজ করো, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, সেগুলো পড়ে আমাদের এত ভালো লাগে যে আমরা নতুন নতুন কাজ করার জন্য অনুপ্রেরণা পাই। তাছাড়া বিদেশের মাটিতে এগুলোই তো আমাদের কাছে সম্পদ, এত ভালো বন্ধু পাওয়া যারা বাড়ি থেকে মনে করে আমাদের জন্য জামা কাপড় নিয়ে আসছে। এছাড়াও আমাদের অন্যান্য বন্ধুরা তো রয়েছে, কিন্তু ইউটিউবের হাত ধরেও আমরা আরও অনেক নতুন বন্ধু পাচ্ছি। বিদেশে যখন আমরা পরিবার পরিজনের থেকে এত দূরে থাকি, তখন এই বন্ধুরাই পরিবার হয়ে ওঠে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।